এদিক ছিল আসানসোল 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গাল রেল পার আসানসোল রামকৃষ্ণ ডাঙ্গাল। দেখছেন এই যে গোটা এলাকাটাই জলমগ্ন রয়েছে, বাড়ির দরজাও জল, বাড়িতেও জল ঢুকে গেছে। যেই অবস্থায় রয়েছে সেই অবস্থায় কেউ কিছু বেরোতে পারছে না, একদম অবস্থা ওই তোমাদের তো ঠিক আছে, কিন্তু তাও এইরকম অবস্থাতেই আসানসোল রামকৃষ্ণ ডাঙ্গাল রেল পার 200 চেয়ে বেশি বাড়ি রয়েছে। সেই বাড়ির এলাকা দেখো কেউ বেরোতে পারছে না, ঢুকতে পারছে না, অবস্থা একদম শোচনীয় রয়েছে। এই আসানসোল রেলপার রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় 27 নম্বর ওয়ার্ড, সেই 27 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ দিচ্ছে। সোমবার থেকে লাগাতার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোল শহর, বিশেষ করে রেলপার এলাকার রামকৃষ্ণডাঙ্গাল, গোপালনগর, কল্যাণপুর এবং গারুই নদীর পাশের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জল জমেছে জিটি রোডের ভগৎ সিং মোড় থেকে জাতীয় সড়ক সংযোগকারী রাস্তায় পাঁচমুখ পুলেও। নিকাশি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কালকে 3 ঘন্টার বৃষ্টি মোটামুটি হয়েছে 12টা অবধি রাত্রিরে, তাতেই এই জল জমে গেছে, জল ঠিক মতন বেরোতে পারছে না। আর বৃষ্টি থামার পরও মানে রাত্রি 12টার পর থেকে জল আবার বেড়ে চলেছে। বৃষ্টি হচ্ছে না কিন্তু নদীর জলস্তর বেড়ে চলেছে। এবার এই জল যে বেরোবার রাস্তা সেটা হয়তো ঠিক মতন বেরোতে পারছে না। আমরা তো এটাই চাই যে প্রশাসন কমসে কম এটার একটা ব্যবস্থা করুক যে জলটা যাতে বেরিয়ে যায়। কতগুলো লোকের ঘর ডুবে আছে মোটামুটি? প্রচুর লোকের এইদিকে নদীর ধারে যত মানে গরিব লোকেরা ঘর বানিয়েছে তাদের ঘর বাসনপত্র সব জলের তলায়। খাবার দাবার, তাদের তো খাবার বানানোর রান্না করার কোনো ব্যবস্থাই নেই। এমনকি অনেকে গৃহপালিত পশুরাও পুষেছে, গরু, মুরগি, ছাগল, তাদের সেই জানোয়ার নিয়ে ওদের বন্যা যে कल शाम 7 बजे से पानी हुआ 4 घंटा मात्र। 4 घंटा में आप स्थिति देख लीजिए क्या हाल हो रहा है। घर घर पानी घुस गया, काफ़ी नुकसान हो गया। गरीब का जो डेली कमाने खाने वाला इंसान है उस सबका घर में पानी घुस गया। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আসানসোল রেলপার এলাকা। আজ সেই এলাকা পরিদর্শনে যান আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। রামকৃষ্ণ ডাঙ্গাল, গোপালনগর, কল্যাণপুর সহ গারুই নদীর পাশের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। জল জমে থাকায় বাসিন্দাদের যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সেই ছবি নিজে দেখেন বিধায়ক। স্থানীয়রা তাকে নিকাশি ব্যবস্থার ত্রুটির কথা জানান। প্রতি বছর বর্ষায় একই সমস্যা হয় বলেও অভিযোগ করেন। পরিদর্শনের পর কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হবে। পুরসভার সঙ্গে কথা বলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রশাসনকে অবিলম্বে পাম্প বসিয়ে জল নামানোর নির্দেশ দেওয়ার কথাও জানান। তো প্রাকৃতিক দুর্যোগ, তো এটাতে তো কারুর হাত নেই। এখন যতদূর সম্ভব তাড়াতাড়ি আমাদের যারা আটকে পড়েছে তাদেরকে রিকভারি করে নিতে হবে। কাল রাত থেকে চলছে, আমাদের ছেলেরা, আমাদের ভলেন্টিয়াররা সমস্ত রয়েছে, সমস্ত প্রশাসনের সবাই রয়েছে, রাতভর জেগে রয়েছে সব। কালকে রাত্রে 8 জনকে রিকভারি করা হয়েছে। এখনও এখানে 4-5 ঘর আটকে রয়েছে। এখানে এখনই এনডিআরএফ টিমকে খবর দেওয়া হয়েছে, আসছে, এদেরকেও বের করে রেস্কিউ আমরা করছি। ঠিক আছে, আমরা পরিস্থিতির সঙ্গে আমরা মোকাবিলা করছি। এই রকম প্রাকৃতিক দুর্যোগে, এই রকম অবস্থার মধ্যে আসানসোলের যারা এফেক্টেড তাদের সঙ্গে আমরা রয়েছি। কোনো ভয়ের ব্যাপার নেই। আমাদের ভলেন্টিয়ার, আমাদের লোকজনরা সারাক্ষণ রয়েছে, কাল রাত থেকে রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। রেলপারের মানুষের দীর্ঘদিনের সমস্যা জলজট। বিধায়কের আশ্বাস কতটা কাজে আসে এখন সেটাই দেখার। জল না নামা পর্যন্ত দুর্ভোগ কাটছে না বলেই মনে করছেন স্থানীয়রা। আসানসোল থেকে শানবাসার রিপোর্ট, কেটিভি বাংলা।